রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে নালিশ করতে চলছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার প্রশ্ন হলো, কোন বিষয়ে হঠাৎ কেন বিচারপতি বিশ্বজিৎ বসু মনঃক্ষুণ্ণ হলেন এই যে রাজ্যের এজি যিনি রয়েছেন কিশোর দত্তের বিরুদ্ধে? এবারে যদি বলা হয় কি ঘটেছিল কলকাতা হাইকোর্টে, সেক্ষেত্রে একটা মামলাকারীদের পক্ষ থেকে অন্তর্বর্তী নির্দেশের আর্জি জানানো হয়েছিল। সেক্ষেত্রে মামলার শেষে মামলার রায় ঘোষণা শুরু হচ্ছে এবং হঠাৎ করেই রাজ্যের এসি যিনি রয়েছেন, অ্যাডভোকেট জেনারেল যিনি রয়েছেন, তিনি বলছেন এই মামলা থেকে বিচারপতিকে সরে যেতে। ভাবা যায় এরকম একটা অভূতপূর্ব ঘটনা, বিস্ময়কর ঘটনা। একজন আইনজীবী, রাজ্যের আইনজীবী বিচারপতিকে বলছেন তিনি যেন এই মামলা থেকে সরে যান। এমন ঘটনা কি দেখা যায়? নাকি একজন আইনজীবীর কাছ থেকে এটা কাম্য? এমনটাই কিন্তু বলছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি অত্যন্ত হতাশ হয়েছেন, সাথে এই বিষয়ে বলছেন এরকম একটা জিনিস, একজন আইনজীবী এরকম একটা আচরণ, এরকম কথা কখনোই বলতে পারেন না। এই কথা বলাটার অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ এই যে আইনজীবী রয়েছেন, এজি রয়েছেন, তিনি আদালতের প্রতি আস্থা রাখতে পারছেন না। এবং স্বাভাবিকভাবেই বিচারপতি বিশ্বজিৎ বসু জানাচ্ছেন, যেহেতু রাজ্যের এজি কোথাও না কোথাও তার উপর আস্থা রাখতে পারছেন না, সেক্ষেত্রে তিনি নিঃসন্দেহে মামলা থেকে সরে যাবেন। সাথে তিনি এই জিনিসটা স্পষ্ট করে দিচ্ছেন, এই যে রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল, তার যে আচরণ, সেই সম্পর্কে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিষয়টা, পরিপূর্ণ বিষয়টা উল্লেখ করবেন। বিচারপতি বিশ্বজিৎ বসু এই প্রসঙ্গে বলেন, রাজ্যের এই অবস্থান অত্যন্ত দুঃখজনক। এবার প্রশ্ন হলো, রাজ্যের এজির বিরুদ্ধে হাইকোর্ট কি কোনো ব্যবস্থা নেবে, নাকি যে জিনিসটা তিনি চাইছেন সেটাতে মান্যতা দেবে, নাকি আইনজীবীর এহেন আচরণ সরাসরি একজন বিচারপতিকে বলছেন যে তাকে মামলা থেকে সরে যেতে বলছে? যেহেতু রাজ্যের পক্ষে একটা মামলার রায় যাচ্ছে না, তো স্বাভাবিকভাবেই তার একটা অনাস্থা আনছে। সেক্ষেত্রে বিচারপতির প্রতি আস্থা রাখতে পারছে না। বিচারপতির প্রতি আস্থা না রাখার অর্থ কি দাঁড়ায়? অর্থাৎ আদালতের ওপর কোথাও না কোথাও আস্থা রাখতে পারছে না একজন আইনজীবী, এবং তিনি রাজ্যের পক্ষে সওয়াল করেন।